अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কনক, কনক, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি স্যান্ডি নই। আমার তোমার হেল্প ছাড়া আর কিছুই চাই না। আমি শুধু চাই যে তুমি খুশি থাকো। কাকিমা, যেমনটা তুমি বলেছিলে আমি ফাঁদ পেতে দিয়েছি। এবার পাখি ওই ফাঁদে পা দিতে চলেছে। এই তো বাঘের বাচ্চার মতো কাজ। আমি জানতাম তুই এই কাজটা খুব ভালো করে করতে পারবি। খুব সাবধানে থাকিস আর সবাইকে নজরে রাখিস, ঠিক আছে? ঠিক আছে কাকিমা। আজ পর্যন্ত চাঁদনিকে কেউ কোনো খেলায় হারাতে পেরেছে? শিবরাজ আর ওই ধানি লঙ্কা, দুই ভাই বোন বহু বছর পরে আবার আমার জালে ফাঁসবে। আর তারপর আমি ওদের দুজনের জীবন নরকে পরিণত করে দেব। এই রুমটা ভালো করে পরিষ্কার করে রাখো। যত চাদর আছে সব ফেলো। ফার্নিচার গুলো যেন একদম চকচক করে, এক ফোঁটা ধুলো যেন দেখতে না পাই আমি। গদি তোষক সব বদলাবে, ঘরের ভোল পরিবর্তন করতে হবে, বুঝেছো? এই ঘরটা বিশেষ একজনের জন্য রেডি করা হচ্ছে, বুঝতে পেরেছো? কাজ শুরু করে দাও। বলছি মালকিন, এটা কোথায় রাখবো? এটা এটা ওখানে রাখো। আর খেয়াল রেখো, যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি এই ছবিটা কেউ খুলবেও না আর ওখান থেকে কেউ সরাবেও না। তোমার সবথেকে বড় শাস্তি এটাই হবে, আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না। হয় তোমাকে নিজের জীবন থেকে বার করে দেব, আর না হলে নিজে বেরিয়ে যাব। দাদা, কালকে রাতে যা হলো তারপর তো তুমি কিছু খাওইনি। অন্তত পক্ষে এখন তো তুমি কিছু খাও। সেরকম কিছু না রোশনি, দেখ চা তো খাচ্ছি, তাই না? কিছু খেতে ইচ্ছে করছে না আমার, নিয়ে যা। দাদা, অন্তত একটা রুটি তো খাও। রোশনি, সত্যি আমার খিদে নেই, মিথ্যে বলছি না আমি। খিদে পেলে আমি ঠিকই খেয়ে নিতাম। চল, রেখে দে। ছবিটা এভাবে ভেঙে গেল, এটা কি কোনো নতুন বিপদের সংকেত দিচ্ছে? বারবার কেন এমনটা মনে হচ্ছে যে ও সেদিন কিছু বলতে চাইছিল? দিদিমার সাথে দেখা করতে তার বাড়িতে যাওয়া উচিত। দাঁড়া, রাখ ওটা, হাতে লেগে যাবে। রোশনি, কি হয়েছে? কি তোর কি মনে হচ্ছে যে কোনো সমস্যা বা অশুভ কিছু ঘটতে চলেছে? হ্যাঁ, আরে তোর যদি কোনো সমস্যা হয় তো মনে রাখিস তোর দাদা ঢাল হয়ে সেই সমস্যার সামনে দাঁড়িয়ে যাবে। আমি থাকতে তোর কোনো সমস্যাই হবে না। আর আমি জানি যে আমার কোনো সমস্যা হলে আমার কাছে আমার বোন আছে, আমার রোশনি, তার দাদার ঢাল, তাই না? আরে চল, আয়, ওঠ, চল। এত ভাবিস না রোশনি, দেখে হাস তো। দেখ, তুই যদি না হাসিস তাহলে তোর দাদা তোকে কাতুকুতু দিয়ে একেবারে হাসাবে।
কি রে চালাক চাঁদনি, আবার কি নতুন নাটক শুরু করেছিস? কি খেলা খেলছিস? এই ছবিটা কার? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমাকে বল। তুই নিজে বলবি না আমি গিয়ে দেখবো? মা, আপনি যে এই সমস্যাটা তৈরি করেছেন জমিদার বাবুর বাচ্চাদের খুঁজে, আর সমর্থ রতন সিংহর ওখানে প্রায় যাওয়া আসা করে, ওর মুখ থেকে যদি কখনো কিছু বেরিয়ে যায় তখন শিবরাজ আর ওই ধানি লঙ্কা, মানে আমি বলতে চাইছি রোশনি, তখন তোরা দুজন এখানে চলে আসবে অধিকার ফলাতে। তাই আমি ভাবলাম আগে থেকে ওদের রুমটা রেডি করে রাখি। বারে ডাইনি, তুই মুখ দিয়ে যতই না মধু ছড়াস, কিন্তু তোর মুখে এই যে সঠতা দেখা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি। তুই নিজেকে এত ভালো প্রমাণ করবি যে ওরা আসবে আর চাবি নিজে হাতে ওদের দিয়ে দিবি? মুখ এক কথা বলে আর পেট আরেক কথা। বল, কি খেলা খেলছিস তুই? বল। মনে হচ্ছে নিজেই গিয়ে দেখতে হবে। নিজের ছেলের ভালো চান তো আপনি মা? যদি নিজের ছেলের মঙ্গল চান আর এই পরিবারের সম্মান বাঁচিয়ে রাখতে চান তাহলে চুপচাপ আমার খেলাটা দেখতে থাকুন। আমি আসলে যে খেলাটাই খেলছি না, ভালো মন্দ খারাপ, আপনার ছেলেও কিন্তু এর সাথে সম্পূর্ণভাবে যুক্ত আছে। যদি আমার খেলাটা আপনার ভালো লাগে তাহলে আমার একটু প্রশংসা করবেন, আর যদি না ভালো লাগে তাহলে জামা কাপড় গুছিয়ে এখান থেকে বেরিয়ে যান। ব্যাস, বিরক্ত করবেন না আমাকে। মা, কোথায় রাখলাম আমার পাসপোর্টটা? এখানেই তো ছিল। এ কি কনক দেবী, কি করছেন কি? খবরদার ছবি না আমাকে। আসুন। না শিবা, ছেড়ে দাও আমাকে, আমি উঠে পড়বো। বললাম না ছাড়ো আমাকে। দেখে সাবধানে। হয়ে গেছে সাহায্য করা, এবার যাও এখান থেকে। কোনো প্রয়োজন নেই শিবা, যাও এখান থেকে। ওষুধ লাগাতে হবে, ঘুরুন। এইসব নাটক করো না শিবা, আমি কোনো ওষুধ লাগাবো না, যাও এখান থেকে। আমি ঠিক হয়ে যাব, বললাম তো ওষুধ লাগাবো না শিবা। হয়ে গেছে, ব্যাস যাও এবার। ঠিক আছি আমি, যাও এবার। দাঁড়িয়ে কেন আছো, যাও না। চলে যাব। আর আপনি এভাবে আপনার বিছানার উপর শুয়ে থাকুন, নইলে আবার টান লাগবে, তখন আর উঠতে পারবেন না। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, এই জিনিসপত্র সব তুলে রাখবে। থ্যাংক গড